কার করতে হবে? কোন বেঈমানের করলে চলবে না, না কোন মুশরিকের করলেও চলবে না, কোন কাফেরের অনুসরণ করলেও চলবে না। অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ভাই? ঠিক। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করে একমাত্র আমি আল্লাহকে। কাকে? আরো জোরে কাকে? আমি আল্লাহকে ভয় করে বান্দা, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। ওরে বান্দা, কোন বান্দা যদি সাপকে ভয় করে, সাপ, তুমি যদি বলো আমি সাপকে ভয় করি, যে বান্দা সাপকে ভয় করে সে বান্দা কখনো সাপের গর্তের সামনে যাবে না। ঠিক না বেঠিক? সাপের গর্ত দেখলে পালায়া দৌড়ে চলে আসবে, কখনো সাপের গর্তের সামনে সে যাবে না, তার সামনে পড়বে না। আবার কোন বান্দা যদি বলে আমি সাপকে ভয় করি, কিন্তু সে সাপের গর্ত দেখলে ভয় করে না, হাত ঢুকাইয়া দেয় সাপ ধরার জন্য। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে বান্দা সাপের গর্তের সামনে যায় না, ভয় কখন সাপ তাকে সবুল মরে ভয়, সে ভয় করে প্রকৃতপক্ষে। আর যে বলে আমি সাপকে ভয় করি, এটা বলার পরেও আবার সাপের গর্তে হাত দেয়, কে বেশি ভয় করে? এক নম্বর ব্যক্তি। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর বান্দা ভালো করে শোনে না, তুমি সাপকে ভয় করো, তারপরও গর্ত দেখলে হাত ঢুকাইয়া দাও, এর দ্বারা বোঝা গেল তুমি সাপকে ভয় করো না, সাপকে তোমার ভয় লাগে না। ঠিক না বেঠিক? আর যে বান্দা সাপের গর্ত দেখলে দৌড়াইয়া পালায়া যায়, ওই বান্দা সাপকে প্রকৃতপক্ষে ভয় করে। ওরে বান্দা, তুমি গুনাহ ছাড়িয়া দাও, তুমি বলো আমি আল্লাহকে ভয় করি কিন্তু গুনাহ ছাড়ো না, তাহলে তুমি মনে করবা তুমি আল্লাহকে ভয় করো না। যদি গুনাহ ছেড়ে দাও, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করো। ঠিক না বেঠিক? যদি মাহফিলে আসার পর বান্দা যদি আমলের নিয়তে, সহি নিয়তে এখানে বসে আলোচনা শোনে এবং সে অনুযায়ী আমল করে, এই কিছুক্ষণ সময় ব্যয় করার কারণে আমার আল্লাহ বান্দার সময়টা এত মূল্যবান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যেই দিন ময়দানে মাশওয়ারায়, যেই দিন আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো মুখ আমাদের থাকবে না, ওই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো আমার বান্দাদের ওভারটাইম কোনো আমল আছে নাকি। ফেরেশতা বলবে, আল্লাহ ওভারটাইম আমল কোনটাকে বলা হয়? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, এই বান্দার দুনিয়ার জিন্দেগিতে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করছে কিনা, জিকির আজগার করছে কিনা, ওয়াজ মাহফিলে বসছিল কিনা, ওই আমলটা আজকে জোড়ায় লাগাইয়া দাও, এই আমলটা জোড়া লাগাইয়া দেখো, তাকে জান্নাতে নিয়ে দেওয়া যায়। ফেরেশতা বলবে, আল্লাহ এমন তো অনেক আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ানে বসছে, এশা থেকে রাত 12টা পর্যন্ত বয়ানে বসছে। আমার আল্লাহ বলে, যা এই বান্দাকে এর বদলতে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। বান্দা, তুমি আল্লাহর করুণা পাওয়ার জন্য হাঁটো, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরকে জানা দেয়, মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে ভালোভাবে জানায় দাও, যদি তোমার কোনো বান্দা, তোমার কোনো উম্মত আমি আল্লাহর করুণা পাওয়ার জন্য এক পাও অগ্রসর হয়, আমি আল্লাহর করুণা রহমত তার দিকে 2 পা অগ্রসর হই। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার কোন উম্মত আমি আল্লাহর করুণা রহমত পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর দিকে 2 পা অগ্রসর হয়, পয়গম্বর আপনি জানায় দেন আমি আল্লাহর করুণা রহমত ওই বান্দার দিকে 4 পা অগ্রসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর জানায় দিও, আমার উম্মতের দল, তোমরা যদি আমি আমার আল্লাহর করুণা রহমত পাওয়ার জন্য আস্তে 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 হাইটে হাইটে মাহফিলে আসো, কোরআনের তাফসীরের মধ্যে যাও,
করুণা পাওয়ার জন্য একটু হাঁটো। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, এই বান্দার পিছনে পিছনে আমি আল্লাহর কুদরতি রহমত দৌড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসতে হবে। যদি মাহফিলে আসি, সহি তরিকায় সহি নিয়তে যদি আসি, আমার আল্লাহ গুনাহ মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা, আমি আল্লাহকে ভয় করো বান্দা। ভয় করতে হবে কাকে? আমার আল্লাহ পয়গম্বরকে জানাই দেও, মুহাম্মদ আপনি আমি আল্লাহর অনুকরণ করেন। আপনি কাফের মুশরিকদের অনুসরণ করবেন না, আপনি বেঈমানদের অনুসরণ করবেন না, আমি আল্লাহর অনুসরণ করেন গো মুহাম্মদ। আপনি কাফেরের অনুসরণ করিয়েন না, আপনি বেঈমানের অনুসরণ করিয়েন না, আমি আল্লাহর অনুসরণ করেন। যেই নবীর আগের পরের গুনাহ সব মাফ। আমার নবীর আগের কোনো গুনাহ নাই, আমার নবীর পরের কোনো গুনাহ নাই। আমার নবীর পরের কোনো গুনাহ আসেনি, আগের কোনো গুনাহ আসেনি। না না, আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পয়গম্বর আপনার আগের গুনাহ মাফ, ও পয়গম্বর আপনার পরের গুনাহ মাফ। ও পয়গম্বর আপনি আমার অনুসরণ করেন। যেই নবীর আগের এবং পরের গুনাহ মাফ, সেই নবীকে আমার আল্লাহ তার অনুসরণ করার কথা বলেন। আপনাকে আমাকে কার অনুসরণ করতে হবে? কার করতে হবে? কোন বেঈমানের করলে চলবে না, না কোন মুশরিকের করলেও চলবে না, কোন কাফেরের অনুসরণ করলেও চলবে না। অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ভাই? ঠিক। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করে একমাত্র আমি আল্লাহকে। কাকে? আরো জোরে, কাকে? আমি আল্লাহকে ভয় করে বান্দা। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। ওরে বান্দা, কোন বান্দা যদি সাপকে ভয় করে, সাপ, তুমি যদি বলো আমি সাপকে ভয় করি, যে বান্দা সাপকে ভয় করে সে বান্দা কখনো সাপের গর্তের সামনে যাবে না। ঠিক না বেঠিক? সাপের গর্ত দেখলে পালায়া দৌড়ে চলে আসবে, কখনো সাপের গর্তের সামনে সে যাবে না, তার সামনে পড়বে না। আবার কোন বান্দা যদি বলে আমি সাপকে ভয় করি, কিন্তু সে সাপের গর্ত দেখলে ভয় করে না, হাত ঢুকিয়ে দেয় সাপ ধরার জন্য। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে বান্দা সাপের গর্তের সামনে যায় না, ভয় কখন সাপ তাকে সবুল মরে ভয়, সে ভয় করে প্রকৃতপক্ষে। আর যে বলে আমি সাপকে ভয় করি, এটা বলার পরেও আবার সাপের গর্তে হাত দেয়, কে বেশি ভয় করে? এক নম্বর ব্যক্তি। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর বান্দা ভালো করে শোনে না, তুমি সাপকে ভয় করো, তারপরও গর্ত দেখলে হাত ঢুকাইয়া দাও, এর দ্বারা বোঝা গেল তুমি সাপকে ভয় করো না, সাপকে তোমার ভয় লাগে না। ঠিক না বেঠিক? আর যে বান্দা সাপের গর্ত দেখলে দৌড়াইয়া পালায়া যায়, ওই বান্দা সাপকে প্রকৃতপক্ষে ভয় করে। ওরে বান্দা, তুমি গুনাহ ছাড়িয়া দাও। তুমি বলো আমি আল্লাহকে ভয় করি, কিন্তু গুনাহ ছাড়ো না, তাহলে তুমি মনে করবা তুমি আল্লাহকে ভয় করো না। যদি গুনাহ ছেড়ে দাও, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করো। ঠিক না বেঠিক? যদি গুনাহ ছাড়তে না পারো, তাহলে তুমি কিসের আল্লাহকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে আমাকে ভয় কর বান্দা। যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে কোথায় গুনাহ ছাড়ো না। কিন্তু যে বান্দা সাপকে ভয় করে, তার সে তো গর্তের সামনেও যায় না। ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সাপ, সাপ, চিৎকার দিয়া বলে ও সাপ, ও সাপ, সাপ, সাপ বলে চিৎকার করে। এই বান্দা কত ভয় করে সাপকে। কিন্তু যে বান্দা সাপকে কোনো ভয় করে না, সেই বান্দা সাপের গর্ত দেখলে হাতটা ঢুকাইয়া দেয় সাপ ধরার জন্য। সেই বান্দাও মুখে বলে সাপকে ভয় করে, কিন্তু প্রকৃতপক্ষে বোঝা গেল এই বান্দা সাপকে ভয় করে না। যদি ভয় করত, তাহলে সাপের গর্তে হাত ঢুকাইতো না। ঠিক তেমনি ভাবে আমিও যদি আল্লাহকে ভয় করি, গুনাহ করতে পারবো না। আর যদি আল্লাহকে ভয় না করি, আল্লাহকে ভয় করি না, সারা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে আমার দ্বারা সব গুনাহ হবে। ঠিক না বেঠিক? গুনার কারণে
বান্দা গুনার কারণে অসম্মানী হতে হয়। গুনাহ করে কেউ সম্মান পায় না, গুনার কারণে বেজ্জতি হইতে হয়। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে গুনার কারণে অসম্মানী হইতে হয় রে গোলাম, গুনার কারণে বেজ্জতি হইতে হয়। আমার আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ ছাড়িয়া দাও। সারা দুনিয়ার মধ্যে যে বান্দা গুনাহ করে না, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। ঠিক না বেঠিক? সে আল্লাহর কাছে সবচেয়ে দামি। তুমি যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে দামি না। যদি গুনাহ ছাড়তে পারো, তুমি হইলে আল্লাহর কাছে বেশি দামি। এবার চিন্তা করো, যদি গুনাহ করি আল্লাহর কাছে দামি না, আর এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কবরে যাইতে হবে, কবর থেকে কেউ পলায়ন করতে পারবে না। ঠিক না বেঠিক? কবরে তোমার যাইতে হবে, এই দুনিয়া ছাড়িয়া কবরে যাইতে হবে। তাকাইয়া নজর করে দেখো, তোমার বাবা কবরের মধ্যে চলে গেল, তোমার মাও চলে গেল। কোথায় চলে গেল তারা? কই? তারাও তো দুনিয়ার মধ্যে একসময় ছিল, এমনকি তারা ওয়াজের প্যান্ডেলও বসছিল। ঠিক না বেঠিক? আজকে তারা নাই। তারা কোথায় চলে গেল? তাদের কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই, দাদার কোনো খবর নাই। কই কই? তারা চলে গেছে অন্ধকার কবর, যেই কবরের সাথী নাই বাতি নাই, একমাত্র মাওলা পাকের বন্ধু ছাড়া আর কোনো বন্ধু নাই। ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠিক? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত শুধু জায়গায় পাইবে গোলাম, এর বেশি পাইবা না। তোমার জন্য 3.5 হাত ঘর থাকবে, সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই, কেউ খবর নেবে না। পালাইয়া রাখে আসবে কবরস্থানে, যে গোরস্থানে কেউ যায় না। দিনের বেলা যাইতে বড় ভয় পায়। ঠিক না বেঠিক? দিনের বেলাও যাইতে চায় না, রাত তো দূরের কথা, দিনের বেলাও যায় না। সেই কবরের মধ্যে তুমি কেমনে থাকবা, কি নিয়ে থাকবা, একটু চিন্তাও করলা না। বান্দা যদি আমল করে যাইতে পারো, ওই কবরের মধ্যে তোমার জন্য রয়েছে অনন্তকালের জন্য জান্নাত, যেখানে সাথীও থাকবে, বাতিও থাকবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে তোমার জন্য চিরতরে হবে জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ঠিক না বেঠিক? তোমার জন্য অনন্তকালের জন্য জাহান্নাম থাকবে গুনাহ নিয়ে গেলে, অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে হবে। এই জন্য যদি নেক করে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে সুসংবাদ। আবিশিরু বিল জান্নাহ, বান্দা তোমার জন্য জান্নাতের সুসংবাদ। ঠিক না বেঠিক? এই জন্য নেক আমল করতে হবে। ঠিক না বেঠিক? গুনাহ নিয়ে কবরে গেলে চলবে না, এই জন্য নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছে মানুষদেরকে, জিন এবং ইনসানকে একমাত্র কার ইবাদত করার জন্য। আরো জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে। সামনে মাহে রমজান, আজকে বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন।